জয় নিতাই, জয় গৌর, জয় মহাবীর রাধারমণ। আশা করি সবাই ভালো আছেন, ভজনে আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি মাঝখানে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা নবদ্বীপে আসেন তারা অনেকেই চান পঞ্চকোশী পরিক্রমা করতে, কিন্তু সঠিক রাস্তা না জানার থাকায় সেটি হয়ে ওঠে না। তাই এই প্রথম পর্ব তাতে দিলাম পঞ্চকোশী পরিক্রমার অর্ধেকটি, আর দ্বিতীয় পর্বে আসবে অর্ধেকটি। ভিডিওটি দেখতে থাকুন। জয় নিতাই, জয় গৌ। সমাজবাড়ির সামনে সমাজবাড়ি আশ্রমকে দণ্ডবত প্রণাম করে আমরা পরিক্রমা শুরু করলাম। আমি ভিডিওটিতে আপনাদের বোঝার সুবিধার্থে তার মধ্যে লেখাও সংযোগ করেছি, আমি মুখেও বলে দিচ্ছি। সমাজবাড়ি থেকে বেরিয়ে গঙ্গার দিকে যেতেই প্রথম যে ডান দিকে রাস্তাটি পড়বে সেইটা ধরে আমরা হাঁটতে শুরু করব। সেইখানে কিছুটা হাঁটলে এরকম একটা সাদা মন্দিরে একদিকে পঞ্চকোশী পরিক্রমার বোর্ডও লেখা আছে, সেইভাবে হাঁটা শুরু করব। দিকে রামহরি বাবার আশ্রম, সেই সমস্ত কিছু পার করে আমরা চলতে থাকব মণিপুর তিনকড়ি প্রভুর আশ্রমের দিকে। পথেই নবদ্বীপ শ্মশান এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল পড়বে, সেই সমস্তকে বামে ফেলে আমরা সোজা চলতে থাকব তিনকড়ি প্রভুর আশ্রমের দিকে। তিনকড়ি প্রভুর ওই যে দেখা যাচ্ছে তিনকড়ি প্রভুর আশ্রম, সেই তিনকড়ি প্রভুর আশ্রমকে ডান হাতে রেখে এগিয়ে যাবেন। সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে নয়, তিনকড়ি প্রভুর আশ্রমকে ডানে ফিরে এগোতে থাকবেন, সোজা এগিয়ে যাবেন। এই রাস্তা দিয়ে সোজা গেলেই জলের মন্দির, কিন্তু আমরা অত দূর যাব না। তার আগেই দেখবেন বাম দিকে এক জায়গায় জোড়া পুকুর পড়বে, সেই জোড়া পুকুরকে বামে রেখে ডান দিকে একটু সরু রাস্তা ঢুকে যাচ্ছে। ভালো করে দেখলে সেইখানে পঞ্চকোশী পরিক্রমার লেখাও থাকবে। ওই যে উঁচু মিনারের মতন দেখা যাচ্ছে, ঠিক তার অপোজিটে এই দেখুন এখানে পঞ্চকোশী পরিক্রমা লেখাও আছে। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে এই যে বিশ্রামতলা মন্দিরটির সামনে, এইখানে শ্রীমন মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। এই বিশ্রামতলা মন্দিরকে চাইলে আপনারা মন্দির যখন যদি খোলা থাকে সেই সময় মন্দির দর্শন করুন, সেই জায়গায় দণ্ডবত প্রণাম করুন, মন্দিরকে ডান দিকে রেখে রাস্তাটি যেমন যাচ্ছে আমরা সেরকম এগোতে থাকব। বেশি দূর নয়, কিন্তু এই রাস্তাটি ঠিক যেরকম যাচ্ছে আমরা সেরকম এগিয়ে যাব। কিছুটা এগোলেই
দেখুন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আমরা সোজা না গিয়ে এই ট্রান্সফরমারের সামনে দিয়ে আমরা এইভাবে বেঁকে যাব। একটু বেঁকলেই দূরে দেখুন ওই গৌরীয় মঠটি দেখা যাচ্ছে। ওই গৌরীয় মঠকে বামে রেখে এই রাস্তাটা দিয়ে আমরা বেশ অনেকটা এগোতে থাকবো। সেই রাস্তাটি ধরেই গৌরীয় মঠকে বামে রেখে যে রাস্তাটিতে আমরা আসছিলাম ওই রাস্তা ধরেই এই বড় রাস্তাটায় আমরা পড়ব। এখানেও দেখুন সোজা একটা রাস্তা দিক যাচ্ছে আর এই ডান দিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে। আমরা বেঁকবো না, আমরা একদম সোজা হাঁটা শুরু। একদম সোজা হাঁটতে গেলে বাম দিকে একটি মসজিদ পড়বে, সেইটাকে বামে রেখে চলতে থাকবেন সোজা নবদ্বীপ রেল গেটের দিকে। এই মোড়ের মাথায় এসে আর কোনো দিকে না বেঁকে আমরা যাব নবদ্বীপ স্টেশনের দিকে। ওই যে দূরে স্টেশন দেখা যাচ্ছে, আমরা সেই নবদ্বীপ স্টেশনের দিকে সোজা হাঁটতে থাকব। আবার স্টেশনে গিয়ে ট্রেন ধরে কোথাও চলে যাবেন না, কিন্তু আপনার পরিক্রমা বাকি আছে। তাই স্টেশনের মতো থাক, আমরা স্টেশনকে বাম দিকে রেখে ওই রাস্তাটা দিয়ে একদম সোজা হাঁটতে থাকব। মাঝে মাঝে ডান দিকে সৎসঙ্গ পড়বে, আপনার নবদ্বীপ বাস স্ট্যান্ড পড়বে, কিন্তু কোথাও আমরা ঘুরবো না, আমরা একদম সোজা এগিয়ে যাব। এইখানে এসে ঠিক দেখুন ডান দিকে যেমন ভাবে ওই যে টোটো আসছে, ঠিক সেরকম ভাবে আমরা বেঁকে যাব, বেঁকে চলতে থাকবো একদম সোজা। এরকম বুড়ো শিব ব্রজধাম পড়বে, সেটাকেও আমরা ডান দিকে রেখে ওই সোজা এগোতে থাকবো। প্রথম যে বাঁকটি আসবে সেই দিকে আমরা বেঁকবো, বেঁকে চলবো নবদ্বীপ কোর্টের দিকে।
নবদ্বীপ কোর্টকে ডান দিকে ফেলে রেখে যে সোজা আসছি, সোজা আসতে গেলেও এরকম এই সাইডে একটি রাস্তা থাকবে, বাম দিকে আবার একটু এগিয়ে গেলে ডান দিকে একটা রাস্তা থাকবে, কিন্তু আমরা বাম ডান কিছুই করব না, আমরা একদম সোজা হাঁটা দেব, কোনো দিকে বেঁকবো না। দেখুন এই যে ডান দিকে একটা সাইকেল ঘুরে গেল, সোজা একটি সাইকেল যাচ্ছে, আমরা সোজা রাস্তাটা ধরবো, সোজা সাপটার লোক আমরা, তাই আমরা এখন সোজা রাস্তা ধরে একদম এগোতে থাকবো। সোজা এগিয়ে ঠিক এই রকম একটি বাঁক এলে এবার আমরা এই বাঁক ধরে আবার সোজা এগোতে থাকবো। হ্যাঁ, প্রথমে এরকম একটা রাস্তা পাকা টোলের দিকে বেঁকছে, কিন্তু আমরা এই রাস্তাটা ধরবো না, আমরা এই রাস্তাটা না ধরে এই যে সোজা রাস্তা, সেই সোজা রাস্তা ধরে বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে চলতে থাকবো। স্টেশনের কাছাকাছি চলে এলেই আমরা যদি এখন বাম দিকে বেঁকি, বাম দিকে বেঁকলেই বিষ্ণুপ্রিয়া স্টেশন, কিন্তু আমরা বাম দিকে বেঁকবো না, সোজা যে রাস্তাটি দেখা যাচ্ছে গাছগাছালি সোজা, ওই সোজা রাস্তাটার দিকে আমরা হাঁটবো। তারপর সোজা রাস্তাটা দিয়ে হেঁটে এলে এই মোড়ের মাথায় এসে দাঁড়াবো, সেইখান থেকে এই ঠিক বামে আমরা বাড়বো। দেখুন এখানে লেখা আছে বাবলারি 2.3 কিলোমিটার। আমরা এখন চললাম বাবলারি বাস স্ট্যান্ডের দিকে, একই রাস্তা একদম সোজা হাঁটতে থাকবে। পথে একটা আবর্জনার ভাগাড় পড়বে, সেই আবর্জনা ভাগাড়কে বামে রেখে আমরা কিন্তু এই সোজা রাস্তাটা দিয়ে 2.3 কিলোমিটার এগিয়ে যেতে হবে, গেলেই আসবে বাবলারি বাস স্ট্যান্ড।
নাম করতে করতে, সবার সাথে ইষ্টগোষ্ঠী করতে করতে, ঠাকুরজির প্রসঙ্গ আলোচনা করতে আমরা কিন্তু পঞ্চকোশী পরিক্রমা অর্ধেকটি চলে এলাম, বাবলারি বাস স্ট্যান্ড পর্যন্ত। পুরো ভিডিওটাই দেওয়া যেত, কিন্তু পুরো ভিডিওটা দিয়ে দিলে সেটা অনেক বড় হয়ে যাবে, প্রায় 30-35 মিনিটের ভিডিও হয়ে যাবে। সে কারণে আজকে এইখানে ইতি করলাম, এই বাবলারি বাস স্ট্যান্ড থেকে। আবার পরের দিনে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের দরকারি মনে হয়, কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।